আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব লারাভেলে এক্সেল ফাইল ইম্পোর্ট করার সময় যদি এক্সেলের ভিতরে কোনো ডেট টাইপের কোনো ডেটা থেকে থাকে, তাহলে সেই ডেট টাইপের ডেটা কিভাবে আমরা ডেট ফরম্যাটে কনভার্ট করে আমরা আমাদের ডেটাবেজে স্টোর করে রাখতে পারি। তো এখানে আমার একটি ডেট ফরম্যাটের ডেটা আছে, সেটা হচ্ছে ডিওবি, ডেট অফ বার্থ। এখন এই ডেট ফরম্যাটের ডেটাকে কিভাবে আমি আমার ডেটাবেজে স্টোর করতে পারি সেটা আমরা দেখব। তো সাধারণত এক্সেল ফাইলের ডেট ফরম্যাটের ডেটাগুলো এটা একটা ডাবল ডেটা হিসাবে ইম্পোর্ট হয়। তো এটাকে আবার ডেটে কনভার্ট করা লাগে। তো আমরা এটা দেখবো যে কিভাবে এই কনভার্টটা করতে হয়। তো আমার এখানে একটি ইম্পোর্ট করার জন্য আমি এই একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। ক্রিয়েট করার পর তারপর এটাকে আমি ইম্পোর্ট করতেছি। এই অবজেক্টের ভিতরে আমরা ফার্স্টে দেখব যদি আমাদের ডেট অফ বার্থ সেই রোটা থাকে, তাহলে সেই রোয়ের ডেটা কিভাবে আমাদের ফার্স্টে প্রাথমিক অবস্থায় আউটপুট দেখায়। তো এক্ষেত্রে আমি পোস্টম্যান ইউজ করতেছি। পোস্টম্যান থেকে আমি হচ্ছে যে আমার এই ডেটাটাকে ইম্পোর্ট করতেছি। সেন্ড বাটনে ক্লিক করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটটা, যে ডেট অফ বার্থ আমরা যে আউটপুটটা দেখতে চাচ্ছিলাম, সেই আউটপুটটা আমাদের ডাবল টাইপের একটা ভ্যালু এখানে রিটার্ন করছে। তো এখন এই ডাবল টাইপের ভ্যালুকে কিভাবে ডেট ফরম্যাটে রিটার্ন করতে হয় আমরা আজকে সেটা দেখব। তো এটাকে আমি কমেন্ট আউট করে, এটা আছে। এখন এই ডেট ফরম্যাটকে আমি এখানে ম্যাপিং এর কাজটা করছি। তো ডেট ফরম্যাটের এই ডেটাগুলোকে আমি এখানে ম্যাপিং করছি, যে আমাদের যদি ডেট অফ বার্থ এই ফরম্যাটটা যদি আসে, তাহলে এটাকে ডেট ডেট এটা লিখে তারপর হচ্ছে আমরা এক্সেল টু ডেট টাইম অবজেক্ট এই ফাংশনটা আমরা ইউজ করে তার ভিতরে আমরা এটা ডেট অফ বার্থ এই ফিল্ড রো এর ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিব। তারপরে এটা আমরা যে ফরম্যাটে যাচ্ছি সেই ফরম্যাটে এটাকে কনভার্ট করে নিব। আর ডেট অফ বার্থ ডেট ডেটের এটা ফাইলের এটা হবে আপনার, এই যে ফাইল হবে এটা, যে নেম স্পেস পিএসপি অফিস, তারপর পিএসপি স্প্রেডশিট শেয়ার্ড, তারপর ডেট। তো এইটুকু লিখলে আমাদের হচ্ছে ডেট ফরম্যাটটা আমরা যেভাবে চাচ্ছি সেই কাঙ্ক্ষিত ফরম্যাট আমরা দেখতে পারবো। তো এখন যদি আমরা এটাকে সাবমিট করি পুনরায়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডেটটা আমরা ঠিক যেভাবে ইনপুট দিয়েছিলাম ঠিক সেইভাবে আমরা এটা আউটপুটটা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা এক্সেলের ডেট ফরম্যাটটাকে আমরা হচ্ছে যে আমাদের যেভাবে ডেট ফরম্যাটটা দেখতে চাচ্ছি সেভাবে আমরা এটাকে ইনপুট ডেটাবেসে আমরা স্টোর করতে পারি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।